শ্মশানকালী পুজোয় জি বাংলার তরফ থেকে আসছে সেই ছোট্ট রাখি বিয়ে খেতে যাওয়ার নাম করে চলে যাব শ্মশানের মেলায়। হ্যালো হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমি সঙ্গীতা, নতুন আরেকটি ছোট্ট মিনি ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। গ্রামের একটা দেওরের আজকে রিসেপশন পার্টি, তাই কিন্তু সবাই মিলে রেডি হয়ে চলে গেছিলাম আমাদের গ্রামেই, পাশেরই বাড়ি। তো রিসেপশন খাওয়া দাওয়া করার জন্য ওখানে তো সবার সঙ্গে অনেক দেখা হলো, সেলফি তোলা হলো, ফটো তোলা হলো, তারপরে বসে পড়লাম লাইনে ঠেলাঠেলি করে। অনেক কষ্ট করে কিন্তু জায়গা পেয়ে গেছি। আর শীতকালের দিনে মেয়েদের সত্যি বলতে কি শীত লাগে না। শীতের এমন কোনো সোয়েটারই বেরোয়নি যেটা মেয়েদের শীতকালে বিয়েতে কিংবা বৌভাতে কাজে লাগবে। মেয়েরা এমনিতেই অনেক হট, তাই বিয়েতে কোনো রকম সোয়েটার চাদর না নিয়েই চলে গেছিলাম। এই তো বৌভাত বাড়ি, সেখানে তো ঠেলাঠেলি করে বসে পড়লাম খেতে। আর সত্যি বলতে কি গরম গরম ধোয়া ওঠা ভাত, এই আলুর চিপস আর ডাল হলে শীতকালের রাতে আর কিছু লাগে না। তারপরেও অনেক মেনু তো আছেই, যেমন মাংস, তারপরে মাছের ঝোল, এগুলো খেলাম। খেয়ে দিয়ে তারপরে চলে এলাম একসঙ্গে সবাই মিলে গুটি গুটি পায়ে শ্মশানের মেলা। এমনি মেয়েরা শ্মশানের নাম শুনলে অনেক ভয় পায়, কিন্তু এই মেলাঘাটের অবস্থা শুনলে তখন কিন্তু আমরা পিছু পা হই না। সবাই মিলে একসঙ্গে একদম সহপাঠী মিলে চলে গেছিলাম মেলায়। বরদেরও নিইনি, যে একদম মেয়েরা মিলেই চলে গেছি। তারপরে তো মেলায় এসে দেখি বাবারে এ কি কাণ্ড, পুরো মেলা জুড়ে শুধু লোক আর লোক। আর এখানে কিন্তু খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছিল। আর এই শ্মশানের মেলাটা কিন্তু এমন জায়গায় হয়, পুরো শ্মশানের মধ্যেও যেতেও খুব ভয় লাগে। তারপরেও মেলা হলে মেয়েরা কি আর ভয় পায়? বিয়ে বৌভাত একদিকে আর মেলা ঘোরার আনন্দ একদিকে, তাই কিন্তু চলে এসেছিলাম এই যে শ্মশানের মেলায়। আর এখানে এসে কিন্তু আমরা গান শুনতে শুরু করে দিলাম। আর এখানে প্রথমে এসেছিল একটা গায়িকার, নাম আমি বলতে পারবো না, সত্যি বলতে গিয়ে আমি নামটা জানি না। আর গানগুলো খুব ভালোই গাচ্ছিল। দূর থেকে বেশি একটা ভালো শোনা যায় না, কিন্তু কাছ থেকে বেশ ভালোই লাগে। প্রোগ্রাম এমনই জিনিস যেটা সামনে থেকে শুনতে দেখতে ভালো লাগে, কিন্তু মাইকে অনেক সময় খারাপও লাগতে পারে। আর এদিকে দেখো, বাড়ি থেকে কিন্তু আসার সময় চাদর নিয়ে এসেছিলাম যদি শীত লাগে ওই ভয়ে। তারপরে তো অনেকটা টাইম বসেও ছিলাম মেলায়, বসিনি দাঁড়িয়েই ছিলাম, কারণ এতটা সেজে গুজে কেউই আর কি মাটিতে চটপেটে বসতে চায় না, বিশেষ করে এই আমরা যারা মহিলারা মানুষরা আসি। তারপরে তো খাওয়া দাওয়ার কোনো চক্কর নেই, বাচ্চাদের বলেই রেখে নিয়ে এসেছি যে ও মেলায় গিয়ে কিন্তু কিছু খাওয়া দাওয়া চলবে না, শুধু দেখবা আর দেখবা। তাই কিন্তু আমাদের কথাও রেখেছে। আর এখানে কিন্তু প্রচুর লোক হয়েছিল, দেখে তো বুঝতেই পারছো বাঙালিরা কত আবেগপ্রবণ। আর এইরকম অনুষ্ঠান যদি হয় তারপরে আর কে ঠেকায়, তাই না? সত্যি বলতে কি আমি সিরিয়ালের রাখিকে আগে পরে চিনতাম না, এইখানে এসেই দেখলাম। আর মেয়েটা কিন্তু সেই ছোট্টবেলা থেকে অনেক বড় হয়ে গেছে, অনেক কথা বলছিল। আর এখানে একটা গান গাচ্ছিল, আই আই কে যাবি, তো ভালোই লাগছিল। তারপরে ভাবলাম একে দেখার জন্য অনেকটা টাইম ওয়েট করেছি, এখন আর থাকলে হবে না। বাচ্চা কাচ্চারা কিন্তু আমাদের সঙ্গে জ্বালাতন শুরুও করে দিয়েছে, তাই ভাবলাম দরকার নেই, এখন আমরা বাড়ি যাব। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টাটা।